সালে মন্দিরটা হয়েছে। 1875 এই মন্দিরটা করেছে জগদম্বা আর গাড়ি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জিৎ ভবঘুরে চলে এলাম আপনাদের জন্য আজ নতুন এক ভিডিও নিয়ে। আজ যাচ্ছি ব্যারাকপুর শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। আর মন্দিরের সমস্ত ডিটেলস আপনাদেরকে আজকে দেবো। কিভাবে আপনারা যাবেন, কিভাবে অন্নপ্রসাদ গ্রহণ করবেন, প্রসাদের মূল্যই বা কত, আর কী কী দেখবেন, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর চলুন তাহলে পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর মন্দিরের বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এবার চলুন বলে রাখি মন্দিরে আপনারা কীভাবে পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন থেকে আপনারা ব্যারাকপুর লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা চলে যাবেন ব্যারাকপুর স্টেশন। আপনাদের ভাড়া পড়বে 10 টাকা আর সময় লাগবে আধ ঘন্টা থেকে 35 মিনিট। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। চলুন তাহলে এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশনের বাইরে চলে এলাম। এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এরকম স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো স্ট্যান্ড। অটো বা টোটো আপনাদের থেকে ভাড়া নেবে গান্ধী মোড় বা তালপুকুর মোড় অবধি 10 টাকা। আর আপনি যদি রিজার্ভ করতে চান মন্দির অবধি যেতে 100 টাকা লাগবে আপনাদের। অটো করে যেতে আপনাদের সময় লাগবে 7 থেকে 8 মিনিট সময় লাগবে আপনাদেরকে গান্ধী মোড়ে নামতে হবে। গান্ধী মোড়ে নেবে এই ফুটে আপনাদেরকে অটো নামিয়ে দেবে। আপনাদেরকে অপোজিট ফুটে এসে ঠিক তার অপোজিটে আসবেন। দেখবেন এই যে অপোজিট ফুটে গলিতে গোপাল মেডিকেল হল আছে। গোপাল মেডিকেলের হলের পাশ থেকে যে গলিটা ঢুকছে ওই গলিটা দিয়ে সিধে আপনারা চলে যাবেন মন্দিরের দিকে। আপনারা চাইলে টোটো বা অটো করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। মন্দির যাচ্ছি এখন হেঁটে হেঁটে। বেশ অনেকটাই রাস্তা আছে। আপনাদের সাথে যদি বয়স্ক লোক থাকে তাহলে অটো বা টোটো করে নেবেন, 10 টাকা ভাড়া নেবে। মন্দির যাওয়ার পথেই দেখছেন এরকম জগন্নাথ মন্দির দেখতে পাবেন একটা। এই যে জগন্নাথ মন্দির এখন বন্ধ আছে। পড়বে আপনারা সিধে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে গান্ধী মোড়। এখান থেকে দেখছেন ডান দিকে গেলে গান্ডীঘাট পড়বে আর বাঁ দিকে আপনার অন্নপূর্ণা মন্দির। এই মোড়টা বেশিক্ষণ লাগলো না গান্ধী মোড় থেকে হেঁটে। আমার তো 3 মিনিটের মতো লাগলো। দেখুন এই মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই হলো মন্দিরের প্রধান গেট, যেটিকে সিংহদুয়ার বলা হয়। দেখতেই পাচ্ছেন। গেটের সামনেই আপনারা পুজো দেওয়ার জিনিসপত্র পেয়ে যাবেন। দুদিকেই বসে আছে। আর এই যে পার্কিং এরিয়া, 4 চাকা 2 চাকা আপনারা সমস্ত কিছু এখানে পার্কিং করতে পারবেন। দেখুন বেশ বড় জায়গা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন তাহলে গেটে ঢোকা যাক, মন্দিরের গেটে। এই হচ্ছে মায়ের মূল মন্দির, যেটি দেখছেন পুরোটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মায়ের এই মন্দির পঙ্কের কাজযুক্ত 9টি চূড়াবিশিষ্ট নবরত্ন মাতৃ মন্দির। মায়ের এই মন্দিরে রয়েছে আরও 6টি আটচালা শিব মন্দিরও। এই দেখছেন মায়ের গর্ভগৃহের সিধে সিধি রয়েছে নাট মন্দির। নাট মন্দিরটাও দেখছেন পুরোটাই দক্ষিণেশ্বরের নাট মন্দির আদলেই তৈরি। একটু ছোট হলেও কিন্তু পুরোটাই দক্ষিণেশ্বরের আদলেই তৈরি নাট মন্দিরটি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজানো আছে নাট মন্দিরটি। নাট মন্দিরের সিধে সিধি রয়েছে মায়ের গর্ভগৃহ। মায়ের এই মন্দির স্থাপিত করেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা
জগদম্বা দেবী। ওনার স্মৃতি উদ্দেশ্যেই এই মন্দিরেই ওনার একটা সুন্দর পাথরের মূর্তিও গড়া আছে। এই সেই মূর্তি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে মূর্তিটি তৈরি করা আছে। মন্দিরের সঙ্গে রয়েছে 6টি শিব মন্দির, যেটি এদিকে 3টে আর ওইদিকে 3টে। এই যে 6টি শিব মন্দির দেখছেন, এই 6টি শিব মন্দিরেরই আলাদা আলাদা 6টি নাম আছে, যা হচ্ছে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর ও কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে করা আছে মন্দিরটি, দেখুন। এই যে বেলগাছটি দেখছেন, এই বেলগাছের তলায় রামকৃষ্ণদেব যতবার এই মন্দির পরিদর্শনে এসেছেন ততবারই বিশ্রাম করেছেন এই বেলগাছের তলায়। বেলগাছের পেছনেই আছেন, দেখতেই পাচ্ছেন ধ্যানঘর। এই হচ্ছে ধ্যানঘর। এই ধ্যানঘরটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন। ধ্যানঘর আছে ঠিক দেখবেন শিব মন্দিরের কাছেই, বেলগাছের পেছনেই। এই হচ্ছে সেই ধ্যানঘর। এই হচ্ছে মায়ের মন্দির। দেখতেই পাচ্ছেন মন্দিরের গেট এটা। এই হলো মায়ের গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠিত শিব ও মা অন্নপূর্ণার বিগ্রহ রয়েছে, যেটি তৈরি অষ্টধাতুর। রৌপ্য শতদল আশিনা দেবীর একটি পা ঝোলানো। মায়ের বাঁ হাতে রয়েছে অন্নপাত্র আর ডান হাতে রয়েছে হাতা। পাশে দাঁড়িয়ে আছে মহাদেব ভিক্ষাপাত্র নিয়ে। দেবীকে এখানে পরানো হয় বেনারসি শাড়ি ও সোনার গয়না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেবীর মূর্তিটি। চলুন তাহলে মন্দিরের কিছু ইতিহাস জানা যাক এবার। একটু আপনি মন্দিরের সম্পর্কে কিছু বলুন, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, আর মন্দিরের একটু। ভোর 6টায়, আচ্ছা, হ্যাঁ, যতক্ষণ না ভোগ যায় ততক্ষণ মন্দির খোলা থাকে। হ্যাঁ, 12টায় ভোগ যায়, 12:30টায়, তারপরে তো বন্ধ হয়ে যাবে। এবার বিকেল 4টায় খুলবে। হ্যাঁ, 7টায় আরতি হবে, 8টায় বন্ধ হয়ে যাবে। আর মন্দিরের একটু সম্পর্কে কিছু বলুন, মন্দিরের স্থাপিত কবে, মন্দির কে স্থাপিত করেছিল? 1875 সালের মন্দিরটা হয়েছে। 1875 এই মন্দিরটা করেছে জগদম্বা আর গাড়ি, মায়েতে ছেলেতে মিলে মন্দিরটা করেছে। মথুরবাবু দেখে যেতে পারেনি, মথুরবাবু মারা গেছে। আর এই মন্দিরটা করা নিয়ে, হ্যাঁ, জগদম্বার দিদি পদ্মমণি আর জগদম্বার মেজ ছেলে ত্রৈলোক্য বিশ্বাস ওরা করতে দেবে না, বুঝতে পেরেছে? মথুরবাবু তো মারা গেল। জগদম্বার বড় ছেলে দাড়ি আর জগদম্বা মিলে লড়ে এই মন্দিরটা করেছে, বুঝেছেন? আচ্ছা, এই এখানটার একটা ইতিহাস আছে। হ্যাঁ, এই মন্দিরটা এখানটা সাহেবদের বাংলো বাড়ি ছিল। হ্যাঁ, এখানে সাহেব প্রথমে ইয়ং ছেলেটাকে গুলি করে মারে, তারপর মেমটাকে মারে, তারপর নিজে গুলি খায়। এটা হয়ে গেছিল, হ্যাঁ, উত্তরের জায়গা। এটা সাহেবের বাংলো বাড়ি ছিল। তারপরে জগদম্বা বলেছিল রানীমাকে, রানীমা বলেছিল আমি জায়গা দেখছি, হ্যাঁ, আমাকে গঙ্গার ধারে দেবে। তখন যখন জায়গা দেখা হলো, এখানে তো ভুতুরের জায়গা। ঠাকুর রামকৃষ্ণ 3বার এখানে এসছে, বলেছে এইখানে মন্দির হবে। উনি যজ্ঞ টজ্ঞ করে ভূত পেতকে তাড়িয়ে দিয়েছে। তারপরে মন্দির স্থাপন হলো। হওয়ার পর তখন রানীমায়ের বড় মেয়ে, রানীমায়ের নাতি ত্রৈলোক্য বলেছে কোনো মন্দির টন্দির হবে না। হ্যাঁ, আমি নিজেও ঢুকতে দেয়নি, ঠাকুরকেও দেয়নি। তারপরে সে ঢুকে দাঁড়িয়েছিল জগদম্বা তার বড় ছেলে, তখন মন্দির স্থাপিত হলো, বুঝেছে? হ্যাঁ। আর আমি হচ্ছি এই মন্দিরের 5th জেনারেশন, আমি নাতির নাতি। আর জগদম্বার বড় ছেলের নাম হচ্ছে দারিক বিশ্বাস, হ্যাঁ, তার মেজ ছেলে হচ্ছে কালিদাস বিশ্বাস। আর এখানে 60 বছর বয়স না হলে কেউ ঢুকতে পারবে না। এটা কেন? বংশের বড় হওয়া চাই। অল্প বয়সে এখানে জগদম্বা বলেছে অল্প বয়সে এখানে ঢুকলে হাতে পয়সা পেলে নেশাবান করবে, আর 60 বছর বয়স হলে আর নেশাবান করবে না। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে চানকের মন্দির। আমাদের কুটি বাড়িতে এখানে জব চান ও গঙ্গার ধারে এসে থাকতো, বুঝেছেন? থাকতো, সেই জন্য। আর জব চানকের সঙ্গে দাঁড়িয়ে খুব ভালো বন্ধুত্ব ছিল। এও শিক্ষিত, ও শিক্ষিত। জব চানক দাঁড়িয়ে খুব ভালোবাসত। আমাদের পূর্বপুরুষরা যেহেতু জব চানক
শিক্ষিত লোক এখানে তো আসে থাকতো, তার সম্মানের জন্য এই মন্দিরটার নাম রাখা হয়েছে চাণকের মন্দির। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। আমি এখানেই থাকি, আমি এই মন্দির পরিচালনা করি, সমস্ত আমারই দায়িত্বে কাজ চালাই। আর ভোগ সপ্তাহে 7 দিনই হয়, 120 টাকা করে পার হেড, আর ভোগ নিয়ে যেতে গেলে 170 টাকা। আর এখানে তো মাছও মাছ দেওয়া হয় এখানে? বা অন্নপূর্ণা মাছ খায়, মাছ খেতে গেলে একদিন আগে বলতে হবে। ওটা কোন দিন, কবে থেকে কবে পাওয়া যায় মাছটা, কোন দিন পাওয়া যায়? একদিন আগে। একদিন আগে বলতে হয়। এই যে জায়গাটা দেখছেন, এখানে ভোগ খাওয়ানো হয়। দেখছেন লম্বা করে এখানে চেয়ার পাতা হয়, টেবিল পাতা হয়, এখানে ভোগ খাওয়ানো হয় এই জায়গাটাতে। এই হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। দেখুন এখানে সবাই ভোগের সবজি কাটছে এখন। এই যে ভোগের সবজি কাটছে এখন। এটা হচ্ছে ভোগ ঘর। এখানে মায়ের রান্না বান্না সবকিছু হয়। দেখছেন এখানে মায়ের রান্না হচ্ছে। দেখুন সব ভোগের জিনিসপত্র কাটছে। মন্দির থেকে ঢুকেই ডান দিকে দেখবেন অফিস ঘরটা পেয়ে যাবেন। এখানে এসে আপনাদেরকে ভোগের যে কুপন আছে সেটা কেটে নেবেন। এই হচ্ছে দেখছেন নম্বর দেওয়া আছে, তাও আমি আমার ডেসক্রিপশানেও নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান। আপনারা যদি 2-3 জনের বেশি থাকেন তাহলে ফোন করে আগে থেকে ভোগ প্রসাদের টিকিটটা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ভোগ প্রসাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে ভোগ প্রসাদের টিকিট, যেটার মূল্য হচ্ছে 120 টাকা। 120 টাকা নিল আমার এটা। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি ঘরে নিয়ে যেতে চান পার্সেল করে, তাহলে আপনাদের আরও 50 টাকা এক্সট্রা দিতে হবে, 170 টাকা। আর এনারাই আপনাদেরকে এখান থেকে কন্টেনার দিয়ে দেবেন। এই হলো রানী রাসমণি ঘাটের দিকে যাওয়ার রাস্তা। এটি হলো শিব মন্দিরের মাঝ বরাবর পরে রাস্তাটি। এই রাস্তা ধরেই আপনারা চলে যাবেন রানী রাসমণি ঘাট। দেখতেই পাচ্ছেন এই হলো রানী রাসমণি ঘাট, যেটি এখন অন্নপূর্ণা ঘাট বলেও জানা যায়। দেখুন বেশ সুন্দর ঘাটটি আছে। আপনারা যারা মন্দিরে আসবেন, সকাল সকাল যারা মন্দিরে আসেন, তারা চাইলে এখানে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা আছে। দেখছেন অনেকেই চান করছে এখানে। বহু মানুষ আসে যারা এখানে চান করেই মায়ের মন্দিরে পুজো দিতে যায়। দেখছেন কি সুন্দর, বেশ পরিবেশটাও সুন্দর পরিবেশ। হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, এখন 11টায় বাজে। তো ভোগ শুরু হবে 12:30টার সময়, তাই ভাবলাম একটু গান্ধীঘাটের দিকে ঘুরে আসি আর আপনাদেরকেও একটু দেখিয়ে আনি। চলুন তাহলে গান্ধীঘাটের দিকে যাওয়া যাক। একটু হেঁটেই যেতে হবে গান্ধীঘাট দিয়ে। আপনারা যদি চান তাহলে টোটো করেও আসতে পারেন, মন্দিরের কাছ থেকে টোটো পেয়ে যাবেন গান্ধীঘাটের দিকে আসার জন্য। এই রাস্তাটাই গান্ধীঘাটের দিকে যাচ্ছে। বেশ সুন্দর রাস্তা, দুদিকে গাছপালা, বেশ ঠান্ডা জায়গা। এই হচ্ছে গান্ধীঘাটের, দেখুন এই দিকে ঢুকলেই গান্ধীঘাটে ঢুকতে পারবেন আপনারা। চলুন আগে দেখে নিই কী কী নিয়ম আছে এখানে। আপনারাও দেখে নিন। এই হচ্ছে গান্ধীঘাটে ঢোকার রাস্তা, দুদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। চলুন তাহলে এবার গান্ধীঘাটের সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখি। 1942-এ ব্রিটিশদের উদ্দেশ্যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর 1947 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামকালে গান্ধীজি এই স্থানটি পদার্পণ করেছিলেন। তাই গঙ্গার পাড়ে স্বাধীনতা উত্তর আর্কিটেকচারের একটি তত্ত্বাবধানে গান্ধীজির স্মরণে 120 রকমের গোলাপ ও নানান প্রকারের উদ্ভিদ সমৃদ্ধ বাগানের প্রেক্ষাপটে শান্তির পরিবেশ অবস্থিত হয় গান্ধীর ঘাটটি।
বছরে 3বার রাজ্যপাল আসেন এখানে পতাকা উত্তোলন করতে: 26শে জানুয়ারি, 15ই আগস্ট আর 2রা অক্টোবর। মায়ের ভোগ যাচ্ছে, দেখুন মায়ের ভোগ যাচ্ছে। এই ভোগ পুজো হবে, তারপরেই ভক্তদেরকে ভোগ দেওয়া হবে সবাইকে। আপনারা বসবেন। এখানে খাওয়া দাওয়ার পরে পাতা আপনাদেরকে নিজে থেকে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডাস্টবিন দেওয়া আছে এখানে, দেখতেই পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পর আপনারা হাত ধুয়ে নেবেন। আর খাওয়ার জলও আছে, চাইলে আপনারা খাওয়ার জলও নিয়ে নিতে পারেন।